আরে আরে, দেখো দেখো, রূপাদের বাড়িতে তো শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ রে বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর দেখো দেখো, এখানে রূপা, গুলটে, মিষ্টি, রূপার বান্ধবীরা কেমন গল্প করছে সবাই। আর এদিকে তো রূপার মা দেখো কি নিয়ে হাজির হলো। ও বাবা, এ তো দেখি মুড়ি চানাচুর। এই নে, তোরা একটু মুড়ি চানাচুর খা, শুধু মুখে আর কতক্ষণ গল্প করবি। এই বলে তো প্রতিমা মুড়িটা খাটের উপর রেখে দিল। সত্যি রে রূপা, তোর মা কত ভালো রে। ঠিক আছে, এবার খেয়ে নে। বাইরে খুব মেঘ করেছে, আমার আবার জামা কাপড় নাড়া রয়েছে, তুলে নিয়ে আসি, না হলে সব বৃষ্টিতে ভিজে যাবে। এই বলে তো রূপার মা বাইরে চলে গেল। আর বাইরে যেতে না যেতেই ঝড় শুরু হয়ে গেল। দেখো কাণ্ড, বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গেল। তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে যায়। এদিকে জামা কাপড় তুলতে না তুলতেই বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল। আরে বাবা রে বাবা, জামা কাপড়গুলো তুলতেও একটু সময় দিল না। এই রে, জামা কাপড় তুলতে তুলতে দেখছি পুরোটাই ভিজে যাব। দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। এসো এসো, ছাতার তলায় এসো। এই বলে তো প্রতিমা আর পিউ ঘরে চলে গেল। এদিকে বৃষ্টির সাথে সাথে ঝড় আরো বাড়তে শুরু করেছে। আর একে একে গাছের ডালপালা সব ভেঙে পড়ছে। কিন্তু রূপার মার মনে তো আর এক চিন্তা, মানুষটা সেই কখন বেরিয়েছে, এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় আছে কে জানে। বাড়ি না আসা পর্যন্ত শান্তি নেই। ও মা, তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কি করছো বসে? চারিদিকে ডালপালা ভেঙে পড়ছে। চলো চলো, ঘরে চলো। আর বলিস না রূপা, তোর বাবা তো এখনো বাড়ি ফিরলো না রে। আমার তো চিন্তা হচ্ছে খুব। আরে মা, বাবা ঠিক একটা ভালো জায়গায় আছে, তুমি এত চিন্তা করো না তো। দেখবে ঝড় বৃষ্টি থেমে গেলে বাবা ঠিক বাড়ি চলে আসবে। এই বলে তো যেই ওরা ঘরে যেতে যাবে অমনি শিল পড়তে লাগলো। হায় রে ভগবান, শিলাবৃষ্টি মানেই সর্বনাশ, চাষিদের কত ক্ষতি। মা দেখো দেখো, কত শিল পড়ছে গো। এই এই, তোরা বাইরে আয় রে। গুলটে, মিষ্টি, চিংকি, পিঙ্কি, দেখ দেখ কত শিল পড়ছে। আর রূপার ডাক শুনে তো সবাই বাইরে চলে আসলো। এদিকে রূপার কাকিও চলে আসলো। চল চল দিদি, শিলগুলো কুড়াই। না না, একদম না, এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, তারপর আবার শিলাবৃষ্টি। যাই না মা, অল্প কটা কুড়িয়ে চলে আসবো। এই যে তোরা এত অবাধ্য হয়েছিস, মায়ের একটা কথাও শুনিস না। আচ্ছা ঠিক আছে, ছাতা নিয়ে যা, কিন্তু বেশিক্ষণ না। এই বলে তো সবাই নেমে পড়লো শিল কুড়াতে। চল দিদি, একটা বালতি নিয়ে আয়, বালতির মধ্যে কুড়াই। হ্যাঁ হ্যাঁ, চল চল। আয়, চলে আয়, আর কুড়াতে হবে না রে। এই তো মা আসছি, একটু দাঁড়াও। আর দেখতে দেখতে বালতিটা তো ভরে গেল। চল দিদি, এইগুলো রেখে আসি, পরে এগুলো আইসক্রিম বানাবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বলে তো শিলগুলো রেখে ওরা ঘরে চলে গেল। আর বৃষ্টি থেমে গেলে আবার সবাই বাইরে চলে আসলো আইসক্রিম বানাবে বলে। চিঙ্কি, চল চল, বৃষ্টি একদম থেমে গেছে, এবার আমরা আইসক্রিম গুলো বানাই। ওমা, এ কি রে, এ তো একদম জল হয়ে গেছে তো। এই শিলগুলো দিয়ে তো আইসক্রিমই বানানো যাবে না। যা, ওরা এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে শিলগুলো কুড়ালো, আর সব গলে জল হয়ে গেল। আসলে তো ওরা জানেই না যে শিল গলে যাবে। তো বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের প্রীতিমিনি ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।